এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে। আজ কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে জাতীয় জাতীয় যে সূর্য সন্তান তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে আসবেন। তার আগমন ঘিরে এই জাতীয় স্মৃতিসৌধ এলাকা প্রাঙ্গণে 4 স্তরের নিরাপত্তার বলয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 7 শতাধিকের অধিক আসলে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। সাদা পোশাক এবং বিভিন্ন পোশাকধারী পোশাকের বাইরেও কিন্তু তারা আসলে এখানে নজরদারি চালাচ্ছে। আমরা ইতিমধ্যে এই জাতীয় স্মৃতিসৌধ এলাকা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে একটিবার দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। দীর্ঘ 17 বছর পর বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাংলাদেশে গতকাল 25শে ডিসেম্বর আসলে প্রত্যাবর্তন ঘটে। তাকেই এক নজর দেখতে আসলে এই জাতীয় স্মৃতি প্রাঙ্গণে আসলে জড়ো হয়েছে বিভিন্ন নেতা কর্মী। আমরা যদি এখানে কথা বলতে চাই যে তার যে বিএনপির অঙ্গ সংগঠনের একজন নেতৃবৃন্দের কাছে যে আসলে আজকে এখানে কেন জড়ো হয়েছেন? আসলে এখানে জড়ো হয়েছি আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আমরা সচক্ষে একটু কাছ থেকে দেখার জন্য। আমার বাড়ি ভোলা চরফেশন নুর ইসলাম নয়ন ভাই আমাদের ধানের শীষের পদপ্রার্থী, তাই নুর ইসলাম নয়ন ভাই আমাদেরকে তার আগমনে তার আমন্ত্রণে ঢাকা নিয়ে এসেছে। আচ্ছা, শুনতেই পাচ্ছিলেন যে একজন তার বিএনপির সমর্থক আসলে বলতে চাচ্ছেন যে তাকে এক নজর দেখতে কিন্তু আসলে জড়ো হচ্ছে। আমি কথা বলতে চাই আরেকজন বিএনপির নেতাকর্মী যে এখানে উপস্থিত আছে। আসলে ভাই এখানে আজকে কেন এসেছেন? আমি আজকে আসছি 18 বছর যাবত আমি তারেক রহমানকে সামনে দেখার জন্য। সেজন্য আমি জামালপুর থেকে আসছি তারে শুধু এক নজর দেখার জন্য। এই যে যেমনটি শুনতে পাচ্ছিলেন যে তাকে এক নজর দেখার জন্য কিন্তু তার যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে যে অসংখ্য নেতাকর্মী আসলে আস্তে আস্তে জড়ো হচ্ছে। আমরা জানতে পেরেছি যে 3 থেকে 4টার দিকে কিন্তু আসলে এখানে জনাব তারেক রহমান উপস্থিত হবেন। তার আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে এক অন্যরকম আসলে উৎসবের আমেজ এখানে বিরাজ করছে। আমরা কথা বলতে চাই আরেকজন যে কর্মী সমর্থকদের কাছে। আসসালামু আলাইকুম, আমি আসছি কুমিল্লা লাকসাম থেকে, লাকসাম 9 আসন থেকে। আমরা সামির আজম দোলাবাবুকে নমিনেশন দিতে চাইতেছি, তারেক জিয়ারে বলতেছি আমরা তারেক জিয়া দেখবার আসছি। যে শুনতে পাচ্ছিলেন যে এইখানে তার জনাব তারেক রহমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আগমন ঘিরে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন যে সাদা পোশাকধারী যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা অন্যরকম একটি নিরাপত্তার চাদরে আসলে এই স্থানটি ঢেকে রেখেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে যে 4 স্তরের নিরাপত্তার জন্য আসলে পুলিশ, বিজিবি, তার ডিবি, সিআইডি, এসএসএফ সব বিভিন্ন বাহিনী কিন্তু এখানে তারা প্রস্তুতি গ্রহণ করেছে যাতে কোনো রকম দুর্ঘটনা এবং নির্বিঘ্নে যাতে এই এলাকাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে জনাব তারেক রহমান যে আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিচ্ছন্নতা এবং নিরাপদ আদলে আসলে ঢেকে করলে দেখতে পাবেন যে আমার পিছনটাতে যে আইন শৃঙ্খলা বাহিনী যে একটা নিরাপত্তার বলয় এখানে গড়ে তুলেছে। দীর্ঘ 17 বছর পরে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে এই জনাব তারেক রহমান এখানে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করবে। এই ছিল জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সর্বশেষ।